হে প্রভু, হে ঈশ্বর। মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন সে ভাবে সব শেষ, কিন্তু তুমি তো জানো প্রভু, শেষ মানেই তো এক নতুন শুরু। ভগবদ গীতা সেই চিরন্তন আলো যা জীবনের অন্ধকার ভেদ করে সত্যকে দেখায়। আজ আমরা জানবো সেই 21টি জীবন নিয়ম যা শুধু জীবন নয়, বদলে দেবে তোমার পুরো নিয়তি। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে এমন কিছু কথা থাকবে যা তোমার মনকে শান্তি আর শক্তি দুটোই দেবে। নিজেকে চিনো। গীতা বলে, যতদিন তুমি নিজেকে চিনবে না ততদিন পৃথিবীকে বোঝা অসম্ভব। নিজের ভয়, নিজের দুর্বলতা, নিজের শক্তি সব চিনে নাও একে একে। তুমি যা ভাবো তুমি তার চেয়েও অনেক বেশি। কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। তুমি শুধু তোমার কাজের দায়িত্ব নাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে ফলের ভয় করে সে কখনো মুক্তভাবে কাজ করতে পারে না। হে প্রভু, তুমি আমাদের শেখাও, আমরা যেন শুধু আমাদের কর্মে বিশ্বাস রাখি। রাগ নিয়ন্ত্রণে রাখো। রাগ মানুষের বুদ্ধি কেড়ে নেয়। রাগে করা প্রতিটি সিদ্ধান্ত এক একটি বিস্ফল। তাই যখন রাগ আসে তখন থেমে যাও, গভীর শ্বাস নাও, প্রভুর নাম স্মরণ করো। রাগের আগুনে নিজেকে নয়, নিজের অহংকারকে পুড়িয়ে দাও। আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। যে নিজের মনের উপর জয়ী সে দুনিয়ার যে কোনো ঝড়ে অটল থাকে। নিজেকে প্রতিদিন বলো, আমি শান্ত, আমি দৃঢ়, আমি আলোকিত। হে ঈশ্বর, তুমি আমাদের এমন শক্তি দাও যাতে লোভ, রাগ আর ভয় কোনোটাই আমাদের মনকে না কাঁপায়। ভালোবাসা ছড়াও। এ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা। যে ভালোবাসে সে ঈশ্বরকে অনুভব করে নিজের ভেতরে। তুমি যদি কষ্টেও ভালোবাসতে শেখো তবে পৃথিবী তোমাকে বদলে ফেলবে না, তুমিই পৃথিবীকে বদলে ফেলবে। বন্ধুরা, এই নিয়মগুলো শুধু শুনলেই চলবে না, তোমার জীবনে প্রয়োগ করো। ভগবদ গীতা শুধু ধর্মের বই নয়, এটা হলো এক ডিভাইন ম্যানুয়াল যা শেখায় কেমন করে মানুষ হতে হয়। যদি মনে হয় জীবন থমকে গেছে তবে চোখ বন্ধ করে বলো, হে প্রভু, আমাকে আলো দেখাও। তুমি দেখবে ভিতর থেকে এক শক্তি জেগে উঠবে। এখনো বাকি আছে আরো 16টি গোল্ডেন লাইফ রুলস যা তোমার নিয়তি পুরো ঘুরিয়ে দেবে। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজছি। কেউ খুঁজছে সুখ, কেউ খুঁজছে শান্তি, আর কেউ খুঁজছে নিজের হারানো পরিচয়। ভগবদ গীতা আমাদের শেখায় যে নিজেকে বুঝে সে সবকিছু বুঝে ফেলে। বর্তমান মুহূর্তে বাঁচো, অতীতের জন্য আফসোস করো না, ভবিষ্যতের জন্য উদ্বেগ হইও না। তুমি যা পাচ্ছ এই মুহূর্তেই তার সঠিক ব্যবহার করো। ভগবান কৃষ্ণ বলেছেন, বর্তমান তোমার শক্তির কেন্দ্র। যে এই মুহূর্তে বাঁচে সেই সত্যিকারের আনন্দ পায়। কৃতজ্ঞ হও। প্রতিদিন সকালে বলো, হে প্রভু, ধন্যবাদ, আমি এখনো বেঁচে আছি। কৃতজ্ঞতা তোমার মনকে আলোকিত করে আর অসন্তোষ অন্ধকার নামায়। তোমার জীবনে যতই সমস্যা থাকুক তবুও খুঁজে নাও ধন্যবাদ দেওয়ার কারণ। যে কৃতজ্ঞ সে কখনো একা নয়। ভয়কে জয় করো। ভয় হলো মনের ছায়া, সত্য নয়। যে ভয়কে সামনে থেকে দেখে ভয় তার সামনে মাথা নোয়ায়। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, তবে ভয় ধীরে ধীরে গলে যাবে। হে প্রভু, আমাদের এমন সাহস দাও যাতে ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নি। মিথ্যা থেকে দূরে থেকো। সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেটাই মুক্তির পথ। মিথ্যা তোমাকে সাময়িক লাভ দেবে, কিন্তু পরে সেই মিথ্যা তোমাকেই গ্রাস করবে। নিজের কথা, নিজের আচরণ সবকিছুতে রাখো সত্যের ছোঁয়া। সত্য মানুষকে ঈশ্বরের কাছে টানে। অহংকার ত্যাগ করো। অহংকার এমন এক আগুন যা নিজের ভেতরের শান্তিকে জ্বালিয়ে দেয়। তুমি যতই বড় হও নিজেকে ছোট ভাবতে শেখো। হে ঈশ্বর, আমাদের এমন জ্ঞান দাও যাতে আমরা বুঝতে পারি তুমি ছাড়া আমরা কিছুই নই। শান্তিকে মূল্য দাও। তুমি যদি বাহিরের পৃথিবীতে শান্তি চাও তবে ভেতরের মনকে শান্ত করো। যতই ঝড় আসুক তোমার মন যেন থাকে স্থির জলের মতো। ভগবদ গীতা বলে, যে নিজের মনকে জয় করেছে সে পুরো পৃথিবীকেও জয় করেছে। বন্ধুরা, এই নিয়মগুলি যদি ধারণ করতে পারো তবে তোমার চিন্তা বদলাবে, তোমার কাজ বদলাবে, আর ধীরে ধীরে বদলে যাবে তোমার নিয়তি। তুমি শুধু শুনে যেও না, এই নিয়মগুলো প্রতিদিন প্রয়োগ করো। আর মনে রেখো, প্রভু সব সময় তোমার সঙ্গে আছে। তুমি একা নও, তুমি কখনোই একা নও।
জীবনের প্রতিটি সকালেই তুমি আমাদের নতুন সুযোগ দাও, তবুও আমরা সেই সুযোগকে অনেক সময় বুঝতে পারি না। আমরা দুঃখে ভেঙে পড়ি, হতাশায় ডুবে যাই, কিন্তু তুমি তো সব সময় বলো উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো, আশা হারিও না। পৃথিবীতে যতই অন্ধকার নেমে আসুক, একটা আলোর রেখা সব সময় থাকে। যে সেই আলোর রেখায় বিশ্বাস রাখে সেই একদিন নিজের ভাগ্য বদলায়। তুমি ব্যর্থ হয়েছো মানে তুমি চেষ্টা করছো, আর সেটাই তোমার আসল জয়। ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। যে ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়ে শান্তি আনে। হে ঈশ্বর, আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা রাখতে পারি। পরিশ্রমেই মুক্তি, কোনো কিছুই সহজে আসে না। তুমি যত ঘাম ঝরাবে ততই সাফল্যের ফল মিষ্টি হবে। অন্যকে দেখে হিংসা করো না, তুমি শুধু নিজের পথেই মন দাও। হে প্রভু, আমাদের শেখাও শ্রমই আসল পূজা। সময়কে সম্মান করো। সময় একবার গেলে আর ফিরে আসে না। আজ যা করা যায় তা কাল পর্যন্ত ফেলো না। ভগবদ গীতা শেখায় যে সময়ের সঠিক ব্যবহার জানে সেই সফলতার চূড়ায় পৌঁছায়। তুমি যদি প্রতিটি ঘন্টাকে মূল্য দাও তবে জীবন তোমার দিকে হাসবে। ইতিবাচক চিন্তা করো। তোমার মন যেমন ভাববে তোমার জীবন তেমনই হবে। তুমি যদি ভাবো আমি পারবো না, তবে সত্যই তুমি পারবে না। কিন্তু তুমি যদি বলো হে প্রভু তুমি আছো, আমি পারবো, তবে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। বন্ধুরা, এই নিয়মগুলো শুধু কথা নয়, এগুলো হলো জীবনের জ্বালানি। যে এগুলো গ্রহণ করে সে আগের মতো আর থাকে না। প্রতিটি নিয়ম যেন এক একটি আলো যা তোমার অন্ধকার দূর করে তোমাকে এগিয়ে দেয়। তুমি যদি ভগবদ গীতার এই সত্যগুলো বুঝে নিতে পারো তবে তোমার জীবনও বদলে যাবে ধীরে ধীরে। হে ঈশ্বর, আমাদের এমন জ্ঞান দাও যাতে আমরা ভয়, সন্দেহ আর দুঃখের উপরে উঠতে পারি। এখনো বাকি আছে আরো 5টি গোল্ডেন লাইফ রুলস যা তোমাকে নিয়ে যাবে ইনার পিস আর সাকসেসের পথে। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের নিয়মগুলো তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে। হে প্রভু, তুমি আমাদের জীবনের পথপ্রদর্শক। যখন আমরা অন্ধকারে হারিয়ে যাই তখনই তুমি আলো দাও নীরবে, ভালোবেসে। ভগবদ গীতা সেই আলো যা শেখায় কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে মনকে শান্ত রাখা যায়, আর কিভাবে নিজের ভাগ্য গড়া যায়। অন্যের ভালো চাও। যে শুধু নিজের ভালো চায় সে কখনো শান্তি পায় না। তুমি যখন অন্যের মঙ্গল চাও তখন ঈশ্বর তোমার মঙ্গলের দায়িত্ব নেয়। ভালো চিন্তা পাঠাও চারিদিকে, তুমি দেখবে সেই ভালোই ফিরে আসবে তোমার কাছে। হে ঈশ্বর, আমাদের এমন হৃদয় দাও যা সব সময় সবার কল্যাণে ভরে থাকে। নিজেকে উন্নত করো প্রতিদিন। আজ যা আছো আগামীকাল যেন তার চেয়ে ভালো হও। ছোট একটা ভালো কাজ করো প্রতিদিন। একটা ভালো অভ্যাস করে তোলো। একটা খারাপ অভ্যাস ত্যাগ করো। এইভাবেই ধীরে ধীরে বদলাবে তোমার জীবন। গীতা বলে নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। অন্যের সঙ্গে তুলনা করো না। তুলনা শুধু কষ্ট বাড়ায়, আত্মবিশ্বাস কমায়। প্রত্যেকের পথ আলাদা, তোমার যাত্রা তোমার নিজে। তুমি শুধু নিজের বিকাশে মন দাও, অন্যের সাফল্যে প্রেরণা খোঁজো, হিংসা নয়। হে প্রভু, আমাদের শেখাও যে সত্যিকারের সুখ আসে ভিতরের শান্তি থেকে। আশীর্বাদ দিতে শেখো। যে আশীর্বাদ দেয় সে নিজেও আশীর্বাদ পায়। কাউকে কষ্ট দিও না, কারো প্রতি হিংসা রেখো না। প্রত্যেক মানুষই নিজের মতে লড়ছে, তাই সবার জন্য শুভ কামনা করো। ভালোবাসা আর আশীর্বাদ একসঙ্গে পৃথিবীকে সুন্দর করে তোলে। বিশ্বাস রাখো ঈশ্বরে, সবচেয়ে বড় শক্তিশালী সূত্র। যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। হে ঈশ্বর, আমাদের এমন অটল বিশ্বাস দাও যাতে আমরা ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারি। তুমি যখন পাশে থাকো তখন ব্যর্থতাও হয়ে যায় আশীর্বাদ। বন্ধুরা, এই নিয়মগুলি হলো জীবনের মূল ভিত্তি। এগুলো তোমাকে শেখায় কিভাবে সত্যের পথে মানুষ হতে হয়, কিভাবে নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। তুমি যদি এই 21টি লাইফ রুলস মনে রেখো তবে তোমার জীবন একদিন সত্যই বদলে যাবে। তুমি খুঁজে পাবে নতুন শক্তি, নতুন আলো। হে প্রভু, আমাদের আশীর্বাদ করো যেন আমরা এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি পদে পালন করতে পারি। এখন শেষ অংশে আমরা বলবো কিভাবে এই 21টি নিয়মকে প্রতিদিনের জীবনে ব্যবহার করলে তোমার নিয়তি সত্যই বদলে যাবে। তাই দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত থাকো, কারণ শেষের অংশে লুকিয়ে আছে বদলের চাবিকাঠি।
হে প্রভু, তুমি সেই আলো, যে আলো আমাদের পথ দেখায়, যে আলো আমাদের পথ দেখায় যখন অন্ধকার থেকে যায়। ভগবদ গীতার এই 21টি নিয়ম তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে যদি তুমি সত্যই এগুলোকে মেনে চলতে পারো। এগুলো শুধু কথা নয়, এগুলো একটি জাগরণের সিঁড়ি। বন্ধুরা, এখন আমরা জানবো কিভাবে 21টি লাইফ রুলস প্রতিদিনের জীবনে প্রয়োগ করা যায়। প্রথমে, প্রতিদিন সকালে উঠে 1 মিনিট চোখ বন্ধ করে বলো, হে ঈশ্বর, আজ আমি তোমার মতো হতে চাই। ভালো চিন্তা ভাববো, ভালোবাসা ছড়াবো। এই প্রতিজ্ঞাই হবে তোমার প্রথম পদক্ষেপ। দিনের শুরুতেই একটা নিয়ম বেছে না, যেমন আজ আমি কৃতজ্ঞ থাকবো বা আজ আমি রাগ করব না। এইভাবে একদিনে একটি মাত্র নিয়মকে মন দাও। ধীরে ধীরে 21টি নিয়মই জীবনের অংশ হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি শিখলাম? আজ আমি কাকে ভালোবাসা দিলাম? আজ আমি কাকে ক্ষমা করলাম? এই প্রশ্নগুলোই তোমাকে প্রতিদিনের উন্নতির পথে রাখবে। যতই ব্যস্ত থাকো, প্রতিদিন অন্তত 5 মিনিট নীরব থাকো। নীরবতার ভেতরেই ঈশ্বরের কণ্ঠ শোনা যায়। তুমি যত নীরব হবে, তুমি তত শক্তিশালী হবে। হে প্রভু, আমাদের এমন মন দাও যা শান্ত থেকেও কর্মে জ্বালাবে। অন্যকে অনুপ্রেরণা দাও। গীতার শিক্ষা কেবল নিজের মধ্যে রেখো না, এগুলো ভাগ করে দাও তোমার বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, যারা দুঃখে আছে তাদের সঙ্গে। কারণ আলো তখনই অর্থপূর্ণ হয় যখন সেটা অন্যের জীবনেও আলোকিত হয়। বন্ধুরা, ভগবদ গীতার প্রতিটি শিক্ষা তোমার ভেতরের শক্তিকে জাগাতে এসেছে। তুমি যদি এই কথাগুলি হৃদয়ে রাখো, তবে তোমার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা একদিন আশীর্বাদে পরিণত হবে। মনে রেখো, তুমি একা নও। ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছে। তুমি শুধু বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো। সময় এলেই তোমার জীবনে সেই ডিভাইন পরিবর্তন আপনিই নিজে দেখবে। শেষে বলি, জীবনের পথ যতই কঠিন হোক, তোমার মন যেন সবসময় আলোয় ভরে থাকে। হে প্রভু, আমাদের আশীর্বাদ করো যেন আমরা এই 21টি নিয়ম হৃদয়ে ধারণ করতে পারি, যাতে আমাদের চিন্তা, কথা আর কাজ সবই তোমার আলোয় ভরে ওঠে। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আজ যে শিক্ষা শুনলে তা যেন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো থেকো, শান্তিতে থেকো, আর মনে রেখো, যে গীতার পথে চলে সে কখনো পথ হারায় না।